জন্য কোনো আলোচনা থাকে না, তারা কোনো আলোচনা খুঁজে পায় না। তো আসলে পুরো কোরআনটা, পুরো ইসলামটা এটা আমাদের মা বোন বা সবার জন্য, পুরুষ নারী সবার জন্য, সবার সমন্বয় কিন্তু এই ইসলাম, এই কোরআন। তো কোরআন আমাদের পুরুষদের জন্য যেই কোরআন, আমাদের মা বোনদের জন্য একই কোরআন। তো সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা যে আমাদের মা ও বোনেরা যারা আজকে আছে তাদেরকে কোরআন এবং হাদিস থেকে আমরা এতটা দূরে রাখছি, যার কারণে আজকে তাদের ভিতরে এত অজ্ঞতা, এত অন্যায়, এত পাপ, এত শিরিক এবং এত বেদাত। কারণ তারা এই সম্পর্কে অবগত না। আজকে তারা দুনিয়াবি সব কর্ম বা দুনিয়াবি যত কিছু রয়েছে সবগুলো সম্পর্কে তারা অনেক পটু। আলহামদুলিল্লাহ, তারা তাদেরকে মার্কেটে যাওয়া আমরা সহজ করে দিয়েছি আমাদের মা বোনদেরকে। কিন্তু দুঃখের বিষয় হলো কি, যে আমরা তাদেরকে মসজিদে নিয়ে যেতে পারি না। এটা নাকি ফিতনার কারণ হয়। যাই হোক, যারা তাদেরকে ফিতনার কারণ বলছেন, তো তারা নবীজির হাদিসটা হয়তো আপনারা পড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। তবে তাদের জন্য ঘর উত্তম, এটা ঠিক আছে। কিন্তু যদি তারা মসজিদে যেতে চায় তাহলে অবশ্যই তাদেরকে যেতে দিতে হবে। কিন্তু বাংলার আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে আমাদের মা বোনরা মার্কেটে যাবে, স্কুলে চাকরি করবে, ব্রাকে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, পার্কে ঘুরতে যাবে, সব কিছু তাদের জন্য বৈধ রয়েছে, সব কিছু তাদের জন্য স্বাধীনতা রয়েছে। কিন্তু শুধুমাত্র মসজিদে গেলে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের কি হয়, কষ্ট লাগে, ফিতনা শুরু হয়ে যাবে, এজন্য তাদেরকে মসজিদ থেকে বঞ্চিত করা হচ্ছে। কিন্তু এই মা বোনদের সবচেয়ে বেশি কোরআন হাদিস শোনা দরকার। কারণ এদের ভিতর, আমাদের মা বোনদের ভিতর অনেক শিরক বেদাতের চর্চা হয়, যেটা আমাদের পুরুষদের ভিতর হয় না। আলহামদুলিল্লাহ, তো এই জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করবো যে আপনারা এই আলোচনাটা, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা আপনাদের জন্য একেবারে আন্তরিক, আপনারা যদি এই আলোচনাটা এক সপ্তাহ পর পরও শুনতে চান, আমি আশা করি আপনাদের জন্য যে আলোচনাগুলো নোট করে নিয়ে আসি, সবাই তো বলতে পারি না। তো যদি আপনাদের আগ্রহ থাকে এরকম, আপনারা জানাবেন যে না, আমরা এক সপ্তাহ পর পরে আলোচনাটা শুনতে চাই। ইনশাল্লাহ যতটুকু আলোচনা শুনবেন, আস্তে আস্তে একটু শুনতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ভালো লাগবে। এবং কোরআন এবং হাদিস থেকে এত চমৎকার যে আলোচনাগুলো, যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না, যে আসলে কোরআন হাদিসে এত কিছু আছে, হয়তো আপনাদের জানার অজ্ঞতা ত্রুটি। এই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই আলোচনাটা আপনারা চালু রাখবেন। ইনশাল্লাহ আমার যত কষ্ট হোক, আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে এক সপ্তাহ পরে পরে, যদি আপনারা এটা চান, তাহলে এটা আমরা প্রতি এক সপ্তাহ পরে আমরা এটা চালু রাখবো। ইনশাল্লাহ মাসে 2টা আলোচনা আমরা করব। আশা করি এই 2 আলোচনা থেকে আপনাদের ভিতরে অনেক কিছু চলে যাবে ইনশাল্লাহ, এবং আপনারা অনলাইন থেকে বাঁচতে পারবেন, নেক আমল করতে পারবেন, এবং সে আমলের মাধ্যমে আশা করি যে পরকালে ভালো একটা অবস্থান আপনাদের তৈরি হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করে শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই আয়াতের মধ্যে 10টি বৈশিষ্ট্যের কথা আজকে আপনাদেরকে আমরা বলবো। এই 10টা বৈশিষ্ট্য নিয়ে আরো কিছু হাদিস এবং কোরআন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই 10টা বৈশিষ্ট্য যদি কেউ অর্জন করতে পারে, সবাই একটু গভীরভাবে কান লাগান। যদি এই 10টা বৈশিষ্ট্য আপনার ভিতর চলে আসে, যদি আপনার ভিতরে এই 10টা বৈশিষ্ট্য আপনি নিতে পারেন, যদি এই 10টা বৈশিষ্ট্যর কাজ আপনি করে দেখাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমাও করবে এবং অনেক অনেক বড় মহা পুরস্কার দান করবে। সেই পুরস্কারের নাম কি? জান্নাত। আপনি দেখেন, আমি একটা একটা করে বলি, আর আপনি চিন্তা করবেন যে এই বিষয়গুলো আপনার ভিতরে আছে কিনা। সবাই একটু অ্যানালাইসিস করবেন, সবাই একটু রিসার্চ করবেন, নিজে নিজে একটু সার্চ দিবেন যে না, আমার ভিতর এই বৈশিষ্ট্য বা গুণাগুণগুলো আছে কিনা। তো 1 নম্বরে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে পুরস্কার আপনি যে নেবেন। তো আমরা দেখি যে বাচ্চাদের স্কুলে পরীক্ষা হয়, তো পরীক্ষার আগে একটা প্রশ্ন দেয়, প্রশ্ন দেওয়ার পরে সেই প্রশ্নের উত্তর দিতে হয়। যদি সঠিক উত্তর হয় তাহলে আপনার কি হয়, পুরস্কার দেওয়ার একটা আয়োজন করা হয়। তো আমরা আপনাদের সামনে আজকে 10টি প্রশ্ন ছেড়ে দিব। যদি এই 10টা প্রশ্নের সঠিক অ্যান্সার যদি আপনি দিতে পারেন যে না, এই 10টা আমার ভিতর আছে, যদি আপনি এটা করে দেখাতে পারেন,
তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, যেটা আল্লাহ আপনাদেরকে বলেছে যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং মহাপুরস্কার, সেটা হচ্ছে জান্নাত ইনশাআল্লাহ। এক নম্বরে যেটা, সেটা বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ মুসলিম নারী। এখন আপনি চিন্তা করেন যে আপনি মুসলিম হতে পারছেন কিনা। তো মুসলিম হওয়ার জন্য আপনাকে 5টা জিনিস লাগবে, এই 5টা জিনিস আপনি বলবেন না। হাদিসে জিবরিল যেটা আমরা বলি, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ফাখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানান। আল্লাহ নবী বললেন আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কি জিনিস এটা আপনি জানেন আগে। ইসলাম অর্থ এই সাক্ষ্য দেওয়া যে সত্যিকার অর্থে, এই কথাটা ভুলবেন না, কারণ সত্যিকার অর্থে এই কথাটা ভুললে চলবে না। মা বোন যারা আছেন ভালো করে কান করে শুনবেন। সত্যিকার অর্থে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই জিনিসটা আপনি একটু ভিতরে ধরে রাখেন, যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইবাদত পাওয়ার যোগ্য কোনো ইলাহ নেই, এতটুকু আপনি মনে রাখেন। আর একটা সাক্ষী দিতে হইব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে তিনি আল্লাহর বান্দা। আর যারা আল্লাহর বান্দা তারা মানুষের মাঝে চলাচল করে, তারা খায়, তারা হাট বাজারে যায়। অর্থাৎ নবী নূরের তৈরি নয়, তারা ছিলেন কিসের তৈরি? মাটির তৈরি। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। যেহেতু আল্লাহ বলছেন যে নবী একজন বান্দা ছিলেন এবং রাসূল, তো বান্দা বলতে গেলে তিনি মাটির তৈরি। তো নবী সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে আপনার এটা বিশ্বাস রাখতে হবে যে নবী নূরের তৈরি নয়, নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। এটা জেনে রাখবেন যে ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। এখন বলেন, যদি আপনি নবীকে নূরের তৈরি বলেন, যে নবী নূরের তৈরি, এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, অনেক সময় তর্কও করেন আপনারা যে না আমার এলাকায়, যেমন আপনাদের হানাফি এলাকা ধরেন, তো হানাফিদের হাদিস কোরআন আর আহলে হাদিসের কোরআন হাদিস এটা দুই না, একই। কোরআন হাদিস একই, কিন্তু বোঝার সমস্যা। তো আপনার বিয়ে হয়েছে সেই এলাকায় সালাফি ধরেন, আহলে হাদিস, আপনি এসে আপনার বাবার বাড়ি থেকে শুনে আসছেন যে ওই এলাকায় নবী নূরের তৈরি, আর এইখানে এসে দেখতেছেন যে মাটির তৈরি। একটা প্যাচ লেগে গেল, অনেক সময় তর্কও করেন, দ্বন্দ্বও করেন। তো আসলে এটা কোরআন এবং হাদিস থেকে যদি আপনি গবেষণা করে দেখেন, আমরা যেটা পাইছি আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে নবী মাটির তৈরি এবং মাটির তৈরি আর নূরের তৈরির ভিতর পার্থক্য কি আপনাকে একটু বুঝে দিই। আকীদাগুলো কিন্তু আপনাদের বিশ্বাস করতে হবে। তো নবীকে যদি নূরের তৈরি বলেন তাহলে ফেরেশতাদের সাথে তুলনা হয়ে যায়। তো আর যদি মাটির তৈরি বলেন তাহলে সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলছে ওয়ালাকাদ ফাদ্দালনা, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে, বনি আদমকে, যাদেরকে আমি মাটি দিয়ে বানিয়েছি, তাদেরকে আমি সারা পৃথিবীর যত সৃষ্টি আছে এই সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে মর্যাদাবান এবং উত্তম করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ কোরআনে সূরা ৩ এর ভিতর বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি, সুন্দর গঠন, সুন্দর অবয়বে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তো সম্মানিত মা বোনেরা, যদি আপনি বলেন নবী নূরের তৈরি, তাহলে নবীকে মানে ফেরেশতারা তাহলে নবীর থেকে নবীর সমপর্যায় হয়ে যায়। অথচ সমস্ত সৃষ্টি আল্লাহ, জিন বলেন, ফেরেশতা বলেন, আসমান জমিন, সব সৃষ্টির উপর যত সৃষ্টি আছে আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছে আল্লাহর নবী, বা মানুষকে সম্মানিত করা হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। অতএব যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে ফেরেশতার সমতুল্য হয়ে যায়। তো ফেরেশতা থেকে কত উত্তম আমাদের নবী। এজন্য আমরা এই বিশ্বাসটা রাখবো যে নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। নবী সম্পর্কে আরেকটা বিশ্বাস আমাদের রাখতে হবে যে নবী কোনো গায়েব জানতেন না, আল্লাহ তাকে যতটুকু জানাইছে ততটুকু তিনি জানতেন। নবী যদি গায়েব জানতেন তাহলে নবীকে কিন্তু জাদু করা হয়েছিল, তাই না? তাহলে এই জাদুটা কিন্তু নবীকে করতে পারতো না। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে না নবী তো গায়েব জানে, আপনি উত্তর দেবেন যে না নবী তো গায়েব জানতো না, তো তখন আপনি তাকে উত্তর দিতে পারবেন যে নবীকে যে
আহ, বিষ মাখিয়ে পান করানো হয়েছিল, তাহলে নবী যদি গায়েব জানতেন, মানে গায়েব মানে আগের থেকেই জানা কোনো জিনিস, তাহলে তো নবী সেই খাবার খাইতো না যে না এটার ভিতরে বিষ পান করানো হয়েছে। অতএব নবীর কাছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যতটুকু আল্লাহ ওহী করে জানাইছেন ততটুকুই তিনি জানছেন, এর বেশি জানতেন না। এক নম্বর আকীদা বা বিশ্বাস নবী সম্পর্কে, সেটা হচ্ছে কি নবী নূরের তৈরি না মাটির তৈরি। মাটির তৈরি মানুষের মূল্য বেশি নূরের তৈরি থেকে, এই জন্য। দ্বিতীয় নম্বর বললাম যে নবী সম্পর্কে আমাদের আর একটা আকীদা থাকতে হবে, সেটা হচ্ছে কি যে নবী গায়েব জানতেন না। আর একটা বিশ্বাস যেটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআনে বলছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, সমস্ত মানুষের মৃত্যু হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন বিচার করার জন্য বা বিচারের মাঠে। কিন্তু এখন সবার মৃত্যু হয়ে গেছে, পৃথিবীতে যাদের সৃষ্টি হয়েছে তারা মৃত্যু হয়ে গেছে। অতএব আমাদের এই বিশ্বাসটা রাখতে হইব যে নবী মারা গেছে। অনেকে বলে যে না নবী মারা যায় না। হ্যাঁ, তবে নবী যারা তারা কবরে জীবিত, এবং কবরের মাটিকে তাদের শরীর যে মানে বক্ষণ করবে বা খাবে, বা মাটি তাদের শরীরে লাগবে, এটা ওই মাটি কবরের মাটির তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ কবরের মাটি তাদেরকে কি করতে পারবে না, খাইতে পারবে না। তো কবরের ভিতর তারা জীবিত, কিন্তু দুনিয়া থেকে তারা মৃত্যুবরণ করছে। সম্মানিত মা ও বোনেরা, এই নবী সম্পর্কে আমরা যদি তিনটা বিশ্বাস রাখি, আর একটা হচ্ছে যারা অনেক সমাজ থেকে আসেন নবী হাজির এবং নাজির। আমরা জানি যে নবীর নামে দুরূদ পড়লে বা মিলাদ পড়লে তখন নবী নাকি হাজির হয়ে যায়, নাউজুবিল্লাহ। তো এই ধরনের আকীদা বিশ্বাস যেন আমাদের মা বোনদের ভিতর না থাকে। সবচেয়ে বেশি আপনাদের দুর্বলতা সেটা হচ্ছে আকীদা বিশ্বাস এবং শিরিক বেদাত সম্পর্কে আপনাদের অজ্ঞতা। এর জন্য আপনারা ইসলাম থেকে অনেকটা দূরে আছেন। তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে, আশা করি যে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, তো আপনি যদি মুসলিম হিসেবে দাবি করেন, সর্বপ্রথম আপনাকে সাক্ষী দিতে হইব যে সত্যিকার অর্থে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের কোনো ইলাহ নেই। দ্বিতীয় সাক্ষী কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো এই হলো একটা কালিমার সাক্ষ্য দেওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাসের সাথে এই কথা স্বীকৃতি দেবে যে সত্যিকার অর্থে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি, এই বান্দা বা বান্দি যদি এই সাক্ষী দিয়ে তারপরে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করে দেব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা বা বান্দি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। সম্মানিত মা ও বোনেরা, তো মুসলিম হওয়ার জন্য বললাম কালিমার সাক্ষ্যটা আপনাকে সঠিকভাবে জানতে হবে, এটার অর্থ বুঝতে হবে, এটার প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটার প্রতি ভালোবাসা থাকতে হবে, এবং এইটা যারা বিশ্বাস করে, এইটা অনুযায়ী যারা চলে, তাদেরকেও আপনাদেরকে ভালোবাসতে হবে। সম্মানিত মা ও বোনেরা, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস চলে আসবে, আপনি তখন অন্য কোনো দিকে যেতে পারবেন না। কোন শিরক আপনার দ্বারা সংগঠিত হওয়া সম্ভব নয়, কারণ আপনি এখানে সাক্ষী দিচ্ছেন যে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি বিপদ আপদ বালা মুসিবতে অন্য কোথাও যেতে পারবেন না। তাহলে আপনি আল্লাহকে সম্পূর্ণরূপে ইলাহ হিসাবে মানতে পারেন না। যদি ইলাহ হিসাবে যদি আল্লাহকে মানতে পারেন, তাহলে কখনোই অন্যর দ্বারস্থ হওয়া লাগবে না। এক নম্বর মুসলিম হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা ভালোভাবে বুঝতে হবে। এরপর দুই নম্বর যেটা হচ্ছে, সেটা হচ্ছে সালাত। সালাত আদায় করতে হবে। আচ্ছা, আযান দিচ্ছে, আমরা একটু আযানের জবাব দেই, পরে আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে, আমরা একটা জব দিলেই হবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে এক নম্বরে
আপনি মুসলিম যে এই পরিচয় আপনি দিবে কখন? যখন আপনি এই সাক্ষ্য দিতে পারবেন যে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। সম্মানিত মা ও বোনেরা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে মুসলিম, এটার প্রমাণ কিভাবে? সলাতের সময়কে নষ্ট করেছে, সলাদকে নষ্ট করেছে, নামাজকে নষ্ট করেছে। এর অর্থ যে নামাজের সঠিক সময়ে তারা নামাজটা আদায় করে। যেমন অনেকে জোহরের নামাজ আদায় করেন 3টা, 3:30, বা আসরের একটু আগে। এটা কিন্তু আমাদের মা বোনদের ভিতরে আমরা দেখতে পাই। তো নামাজ যেভাবে ফরজ, ওই নামাজটা ওয়াক্ত মতো আদায় করাও ফরজ, এটা জেনে রেখেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ কোরআনেই বলছেন যে নামাজ যেভাবে 5 ওয়াক্ত তোমার উপর ফরজ করা হইলো, ওই নামাজটাকে সঠিক সময় আদায় করা তোমার জন্য ফরজ। অতএব 2টা ফরজ এখানে, নামাজও ফরজ, সঠিক সময় আদায় করা এটাও ফরজ। অতএব আমাদের সমস্ত মা বোনদেরকে আমরা অনুরোধ করব, আপনি যথাসময়ে, যেমন আজকে আমরা কারণবশত হয়তো আসরটা একটু দেরি করতে পারি, এটা আলাদা, কিন্তু এমনি অন্য দিন আপনি কখনো দেরি করবেন না। আজানের সাথে সাথে আপনি সালাতটা আদায় করে নেবেন। তাহলে আপনি ওই নিকৃষ্ট যে সৃষ্টি বলা হয়েছে, বা যারা অসৎ বা যারা খারাপ, এদের অন্তর্ভুক্ত আপনি হবেন না ইনশাআল্লাহ। তো এই যে সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত, এখন আপনি মিলিয়ে নেন যে মুসলিম হওয়ার জন্য যে শর্তগুলো বলতেছি, যে 1 নম্বর কালিমার সাক্ষ্য দেওয়া, 2 নম্বরে বললাম যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারেন কিনা। তো এমনি তো আপনাদের সালাতের ব্যাপারে অনেক ত্রুটি, আলহামদুলিল্লাহ, আপনাদের যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা ছাড় দেওয়া হয়েছে সেটা তো আসেই। যখন আপনারা অসুস্থ থাকেন মাসের একটা সময়, তখন আপনাদের জন্য সালাত আদায় করা কি নিষেধ, আদায় করতে পারবেন। তখন আপনাদের জন্য সিয়াম পালন করা নিষেধ। তবে সালাত পরবর্তীতে আর কাজা করতে হবে না, কিন্তু সিয়াম আপনাকে কাজা করতে হবে, রোজা যেটা আমরা বলি। দ্বিতীয় নম্বরে, ওই অবস্থায় আপনি কোনো কোরআন স্পর্শ করতে পারবেন না। মা বোনরা এই বিষয়টা ভালো করে আপনারা জেনে রাখেন, অনেকে হয়তো জানেন না। ওই অবস্থায় আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না, কিন্তু যদি কোরআন পড়তে চান, এই শুনতে চান, তাহলে সেটা শুনতে পারেন। 3 নম্বরে, ওই অবস্থায় আপনি মসজিদে যেতে পারবেন না। 4র্থ নম্বর, ওই অবস্থায় ইতিকাফ বা তাওয়াফ করা যায় না। তাওয়াফ যেটা বাইতুল্লাহ তাওয়াফ আছে, এই তাওয়াফ করা যায় না। এবং ওই অবস্থায় স্বামী স্ত্রী একত্রে মেলামেশা করা যায় না। এই জিনিসগুলা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অনেকেই জানে না। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, যে এইটা থেকে যখন আপনারা পবিত্র হবেন, এই বিষয়গুলো আপনাদের অজানা, এগুলো জানতে হবে, এগুলো ইসলাম। এই ক্ষেত্রেও নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো যেইগুলো নবী হাদিসের মাধ্যমে জানাইছে, সেগুলো আপনাদেরকে আমরা জানাতে কোনো অসুবিধা নেই, এটা জানতে হবে সবাইকে। তো যখন আপনি পবিত্র হবেন, যেহেতু কথা চলে আসছে এই জন্য বলছি, যখন আপনি পবিত্র হবেন, এই পবিত্র হওয়ার গোসলটা অনেকে করতে পারেন না। কেমনে করবেন এটা জানেন? শুনেন, আর একটা বিষয়, সূক্ষ্ম বিষয়টা জেনে রাখবেন। যদি আপনি বেলা ডোবার আগে, যেমন আজকে মাগরিবের আগে যদি আপনি পবিত্র হন, তাহলে আপনাকে জোহর এবং আসর এই 2 নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। ভালো করে জানেন এই মাসালাটা, যে যদি মাগরিবের আগে, সূর্য ডোবার আগে যদি আপনি পবিত্র হন, তাহলে আপনি গোসল করে আপনাকে জোহর এবং আসর এই 2 নামাজ পড়তে হইব। কাজা ফজর পড়া লাগবে না, জোহর এবং আসর এই 2টা পড়তে হইব। পবিত্র হবেন কিভাবে? যদি কাপড়ে ময়লা লেগে থাকে, কাপড়ের ময়লাটা আগে দূর করতে হইব। তারপরে যদি আপনি নামাজের ওযুর নাই ওযু করতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো। আর তা না হলে বিসমিল্লাহ বলে তারপর আপনি শরীরে মাথা থেকে পানি ঢালা, ডান দিক থেকে পানি ঢালা শুরু করবেন। এভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আর যদি এই সূর্য ডোবার আগে যদি আপনার পবিত্রতা না আসে, পবিত্র না হন, যদি আপনার ফজরের আগে হন, ভালোভাবে কান করে শুনেন, এই মাসালাটা কিন্তু অনেক কঠিন, এগুলো অনেক মা বোন জানেন না। যদি ফজরের আগে, সুবে সাদেকের আগে যদি পবিত্র হন, তাহলে আপনাকে মাগরিব এবং এশারের নামাজ আপনাকে কি করতে হবে? কাজা করতে হবে। ভালোভাবে জেনে রেখেন, যদি আপনি মাগরিবের সূর্য ডোবার আগে যদি পবিত্র হন, তাহলে আসর এবং জোহর ওই দিনের আসর জোহর পড়তে হবে। আর যদি ওই মাগরিব পার হয়ে আপনি ওই রাত্রে ফজরের আগে যদি আপনি পবিত্রতা অর্জন করেন, তাহলে আপনাকে ওই রাত্রের, ওই দিনকার রাত্রের মাগরিব এবং এশার নামাজ পড়তে হবে। সেটা আপনি কাজা করবেন, কারণ ফজরের আগে তো আপনি পবিত্র হবেন, তখন ফজর পড়বেন,
ফজরের পরে এরপর আপনি জোহরের সময় জোহর পড়লেন, আসরের সময় আসর পড়লেন, মাগরিবের সময় মাগরিবের কাজাটা পড়লেন, এশারের সময় এশার কাজাটা পড়বেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা, এটা জেনে রাখবেন। এটা আপনাদের জন্য অনেকটা আলহামদুলিল্লাহ আশা করি যে ভালো হবে। তো এই যে বলছিলাম যে 5 ওয়াক্ত সালাত আপনি জামাতের সাথে, আর জামাতের সাথে তার আপনাদের নেই, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আপনাকে পড়তে হবে। তো কয়জন মাহবুব আছেন যে আপনারা ঠিকমতো নামাজ পড়তে পারেন? এটা আপনাদের বদ অভ্যাস, এটা চেঞ্জ করতে হবে। সবাই সালাত আদায় করবে ঠিকমতো। এবং আপনাদের যে জিনিসটা দেখা যায় যে আপনারা পরিবারের অনেক কাজ করেন, ঠিক আছে, অনেক আত্মীয় স্বজন আসে বা পরিবারের রান্না বান্না বা বাচ্চা কাচ্চা, সবাই একটা কথা কান করে শুনে রাখেন, সব কিছুর উপরে কিন্তু আপনার রব। কিন্তু আমরা জিনিসটা এখানে এমন করছি যে আমরা আগে পরিবারের কাজগুলো, যেন আমার রান্না বান্না আছে, আমার বাচ্চা কান্না করতেছে বা বাচ্চাকে খাবার দিতে হবে, এই বিভিন্ন অজুহাত দেখাইয়া আপনি কিন্তু কি করেন, সালাতটাকে দেরি করেন বা সালাতের সময় আপনি নষ্ট করেন। এটা কিন্তু আপনার জন্য অনুচিত, এটা কখনোই সম্ভব নয়। আপনার রব একজন। ওই যে আপনি কালিমার সাক্ষ্য দিয়েছেন যে সত্যিকার অর্থে ইবাদতের উপযুক্ত পৃথিবীতে আর কেউ নেই, যখনই আজান হয়ে যাবে তখন যদি আপনি বিলম্ব করে আপনি যদি অন্য কাজ করেন, তাহলে বুঝতে হবে আপনি সেই কাজের অনুসরণ করতেছেন, আপনি সেই কাজের পূজা করতেছেন। ওই ক্ষেত্রে আপনার স্বামী, সন্তান, পরিবারের কোনো কাজ চলবে না। যখনই আজান হয়ে গেছে সাথে সাথে ওযু করে যে অবস্থায় আছেন, যে অবস্থায় আপনি ঘরের আপনার লেপতেছেন, উঠান লেপতেছেন, গোবর দিচ্ছেন, ওই অবস্থায় গোসল করেননি, তারপরে ওই অবস্থায় সলাতে রক্ত হবে, আজান হবে, আপনি ওই অবস্থায় সলাতে এসে দাঁড়াই দিবেন, কোনো সমস্যা নেই, পরে গোসল করবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সলাতের রক্তটা যেন সরে না যায়, এটা খুব খেয়াল করবেন। এবং একজন মুসলিম আর অমুসলিম, কাফের, মুশরিক, এর মাঝে পার্থক্য হচ্ছে কি বলেন? সলাত। যে ব্যক্তি সলাত পড়বে সে মুসলিম, যে ব্যক্তি সলাত পড়বে না সে কাফের, সে মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কাফের এবং মুশরিকদের জন্য জাহান্নাম তৈরি করে রাখছে। অতএব যদি আপনি সলাত থেকে দূরে থাকেন তাহলে আপনি মুসলিম হতে পারেন নাই, তাহলে আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আপনাদের জাহান্নাম আর আমাদের জাহান্নাম দুই না, আপনাদের জাহান্নাম আর আমাদের জাহান্নাম একই, আপনাদের নামাজ আর আমাদের নামাজ একই, আপনাদের নবী আর আমাদের নবী একই, সবার একই, সমান। কিন্তু আমরা মনে করি যে না, মহিলাদের জন্য মনে হয় ইসলাম নেই, বা মহিলারা মনে হয় একটু কম করবে। না, কম নয়, কম তো এমনি আপনাদের আছে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে দিছে, এটা আলাদা। কিন্তু আপনাকে আমাদের মতোই পুরুষ মহিলা সবার জন্য ইসলাম এক। অতএব 5 ওয়াক্ত সালাত আপনারা কে কে ঠিকমতো পড়তে পারেন, এটা যার যার নিজেকে প্রশ্ন করেন যে না, আমি এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারি কি পারি না। যত কাজ থাক, যত মেহমান থাক, সমস্ত মেহমান আপনার উপর রাগ করবে, বসে থাকবে, চুলা পুড়ে যাবে, গোশত তরকারি পুড়ে যাক, কিন্তু ওই পোড়া যদি গোশত তরকারি পুড়ে যায় এটা আপনার দুনিয়ার ক্ষতি হবে। কিন্তু যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের আগুনে যখন আপনার চামড়া পুড়িয়ে দেবে এই নামাজ দেরি করে পড়ার কারণে বা নামাজ থেকে আপনি দূরে থাকার কারণে, তখন পরিবারের অজুহাতটা আপনি কিভাবে দিবেন? যে আল্লাহ, আমি পরিবারের রান্না করেছিলাম এই জন্য, চলবে না। আমার পরিবারের বাচ্চা আমি দেখাশোনা করেছি এই জন্য, চলবে না। যে কোনো মূল্যে, যে কোনো অবস্থায় আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ থেকে যদি দূরে থাকেন তাহলে আপনাকে শয়তানে অন্য অন্য কাজ করা তার সহজ হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মা বোনকে আমরা অনুরোধ করব, যখনই আজান হবে সাথে সাথে ওযু করে যে অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহকে, আপনার রব একজন আছে, আপনার স্বামী, আপনার সন্তান, পরিবার থেকেও সবার উপর আপনার রবকে রাখবেন। দেখবেন যে ওই সংসারে কখনো অকল্যাণ আসবে না, ওই সংসারে কখনো অশান্তি আসবে না, ওই সংসারে শান্তি, কল্যাণ, নিরাপত্তা, শৃঙ্খলা সব কিছু আল্লাহ এমন ভাবে দিবে, যেই সংসারের ভিতর কোরআন তেলাওয়াত হয়, যেই সংসারের ভিতর 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়া হয়, যেই সংসারের ভিতর ইসলামিক বই পড়া হয়, যেই সংসারের মানুষ ইসলামী আলোচনা শোনার জন্য পাগল হয়ে যায়, ওই সংসারের মানুষের উপর কখনো অশান্তি, কখনো অকল্যাণ, কখনো অবরকত আসতে পারে না। এটা আপনি মনে রাখবেন, নিশ্চিত বিশ্বাস রাখবেন এটা আল্লাহর প্রতি। অতএব আপনি এখন মনে করছেন হয়তো আমি অনেক কাজকর্ম রেখে কি শুনতে আসছি কোরআন হাদিস, এটা আমার কি হবে না, এটা আপনার উপর আল্লাহর বিশেষ দয়া যে আপনি এই ধরনের একটা কোরআন এবং হাদিসের আলোচনা আপনি আসতে পারছেন, এটা আল্লাহ আপনাকে আনছে, এমনি আসতে পারেন। তো বলছিলাম মুসলিম হওয়ার জন্য কালিমার সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে সলাত, কোনোভাবে কোনো অজুহাত নাই সলাতের ব্যাপারে। আপনি যে কোনো অবস্থায়, অপবিত্র অবস্থায় থাকলেও সলাত পড়তে হইব, কোনো মিস নেই। তবে ওই যে মাসিক যে আপনার অপবিত্রতা, এইটা না। এমনি ধরেন আপনার কাপড়ের ভিতরে অনেক সময় বাচ্চাদের পেশাব লাগে, এই অজুহাত দেন, কোনোভাবে চলবে না।
যদি এরকম সন্দেহ থাকে তাহলে আপনি অজুর পরে একটু পানি ছিটে দেবেন, কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। একমাত্র মাসিক যে সমস্যাটা, এই সমস্যা না হইলে আপনাকে নামাজ পড়তেই হবে। অথবা বাচ্চাকালীন যে সময় আমাদের মা বোনেরা যে সময়টা পার করে থাকে 40 দিন, এই সময়টাও নামাজ পড়তে হবে না। ছাড়া বাকি কোনো অজুহাত চলবে না। অসুস্থ অবস্থায় আছেন, হসপিটালে আছেন, শুয়ে আছেন, আপনাকে বসে বসে পড়তে হবে। বসে না পারলে শুয়ে, যদি শুয়ে না পারেন তাহলে ইশারা পর্যন্ত সালাত আদায় করার হুকুম ইসলামে দিয়েছে। অতএব কোনো অবস্থায় সালাত মাফ হবে না। বিচার মাঠে সর্বপ্রথম কিন্তু আপনাকে সালাতের ব্যাপারে প্রশ্ন করা হবে, বাকি কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে না। আগে সালাত ঠিক, যদি সালাত ঠিক হয় বাকি সবকিছু ঠিক হয়ে যাবে। অতএব সালাতের ব্যাপারে আমরা মা বোনদেরকে একটু গুরুত্বের সাথে বললাম যে সালাত থেকে আমরা অনেকটা দূরে থাকি। এই জন্য সম্মানিত মা বোনেরা, তো 3 নম্বরে জাকাত দিতে হবে। আপনাদের উপর জাকাত ফরজ হয় না এখন, যাদের ফরজ হয়েছে, ভরি ভরি স্বর্ণ আছে যাদের, 20 ভরি 25 ভরি এরকম আছে না অনেক, অনেকে তো মানে সৌন্দর্যের জন্য বা মানুষকে দেখানোর জন্য স্বর্ণ কিনে রাখেন। আর একটা গরিব মানুষ আপনার প্রতিবেশী, সে না খেয়ে থাকে, আপনি জাকাত দেন না, আপনি স্বর্ণ নিয়ে আসেন, প্রতিযোগিতায় মেতে আছেন, প্রতিদিন মার্কেটে যান আর স্বর্ণ কিনে আনেন, এটা আনেন ওটা আনেন, কত সুন্দর নতুন ড্রেস পরেন, কত সুন্দর গোশ খান, কত খাবার খান, দুনিয়া মনে করছেন আপনি জান্নাত পেয়ে গেছেন, অথচ আপনার পাশে প্রতিবেশী সে না খেয়ে আছে, তাকে আপনি একবার একটু মনেও করেন না। অথচ আল্লাহ নবী বলছেন, শোনো হ্যাঁ মহিলারা তোমরা শোনো, যদি তুমি তরকারি রান্না করো, গোশ রান্না করো, ওই গোশের ভিতর তুমি ঝোলটা পানিটা একটু বাড়িয়ে দেবে, তোমার প্রতিবেশীকে একটা খুর হইলেও তুমি পৌঁছে দেবে। অথচ এই সুন্নাহ আছে আমাদের ভিতর, মানে তরকারি পাকাইলে, গোশ পাকাইলে বা ভালো একটা জিনিস আনলে, আমার স্বামী একটা ভালো জিনিস আনছে, এই জিনিসটা আমার প্রতিবেশীকে দেওয়া, এটা যে একটা সুন্নাহ, এটা একটা হাদিস, আল্লাহ নবী পালন করছে, তার স্ত্রীরা পালন করছে, সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে এটা পালন করতে বলছে। এই সুন্নাহ কোথায়? আপনার প্রতিবেশী সেটা কথাই বলেন না। এমনকি এই মজলিসের ভিতরে অনেকে আসেন যে পরস্পর কথা বলেন না, একজন বসেন আপনার ওই ডামুডা বাজারে এদিকে, আর একজন বসেন আপনার ওই যে কোদালপুর ধরে, দুইজন দুই সীমানায় বসে থাকেন, কথা বলে না পরস্পর, নাউজুবিল্লাহ। আমি এটা খুবই আশ্চর্য লাগে যে যেই মুসলিম মা ও বোন এই হাদিসটা জানে যে কোন মুসলিম যদি অপর মুসলিম নারী পুরুষ যেই হোক তার সাথে যদি 3 দিনের বেশি কথা না বলে থাকে তাহলে সে মুসলিম থাকে না। এই হাদিসটা জানার পরেও কোন মা বোন জিদের বশবর্তী হয়, বা আপনার যত অহংকার থাক, যত হিংসা থাক, যত ঝগড়া থাক, যেখানে আল্লাহর নবীর হাদিস চলে আসছে যে 3 দিনের উপরে কথা না বলে কোনোভাবে থাকা যাবে না, সে মুসলিম থাকে না, সে অমুসলিম হয়ে যায়, সে কাফের হয়ে যায়। তাহলে এই অবস্থায় যদি আপনি হাদিসটাকে অস্বীকার করেন, না মানেন যে হাদিস হাদিসের জায়গায় থাক, আমার ওর সাথে ঝগড়া হয়েছে আমি কোনোভাবে কথা বলবো না, তাহলে তো আপনি হাদিসকে মানলেন না, আপনি কোরআনকে মানলেন না, আপনি সুন্নাহকে মানলেন না, আপনি ইসলামকে মানলেন না, আপনার মন মতো আপনি চললেন। এটা করবেন না। মা ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি কারোর সাথে কথা না বইলা থাকেন, আজকে মজলিস থেকে আপনারা তওবা করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে যে আল্লাহ আমি এই হাদিস এতদিন জানি নাই যে 3 দিনের বেশি কথা না বললে মুসলিম থাকা যায় না, মুসলিমের খাতায় তার নাম থাকে না। এটা আমি আজকে জানলাম এই হাদিস শোনার পরে। সাহাবীদের ঈমান দেখেন, যে সময় পর্দার আয়াত নাজিল হয়েছে, পর্দার আয়াত নাজিল হওয়ার সাথে সাথে আনসার মহিলার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে মহিলারা এমন ভাবে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছে, তাদের কাপড়টা দেওয়ালের সাথে লেগে ছিঁড়ে যাচ্ছে, মানে দেওয়ালের সাথে আপনার আটকে যাচ্ছে, এমন ভাবে দেওয়াল ঘেঁষে চলতেছে। আর এখন আমাদের মা বোনেরা বা এখন আমাদের মহিলারা, নারীরা যারা আছে, তারা রাস্তার মাঝখান দিয়ে চলে আর পুরুষরা রাস্তার পাশ দিয়ে চলে, সম্পূর্ণ বিপরীত। এটা ইসলাম নয়, এটা আপনার খেলতামাশার ইসলাম। মন মতো আপনি ইসলাম তৈরি করছেন, এরকম চলে দুনিয়াতে আপনি পার পাবেন, কিন্তু কবরে যাওয়ার পরে এমন না যে শুধু পুরুষকে শাস্তি দেওয়া হবে, পুরুষকেও যেই শাস্তি, মহিলাকেও সেই শাস্তি, পুরুষের জন্য যেই জান্নাত, মহিলার জন্য সেই একই জান্নাত। অতএব আল্লাহ নবী যেটা বলছে, যখনই সাহাবীদের বিধান বা মহিলাদের বিধান, যখন কোনো বিধান চলে আসতো, সাথে সাথে তারা পালন করছে। কোন মা বোন বলে নাই যে না আজকে পর্দার আয়াত নাজিল হয়েছে আমি কালকে থেকে পালন করব। যখনই নাজিল হয়েছে ওই অবস্থায় তখন থেকে প্রত্যেকটা মা বোন তারা যখন বের হয়েছে তাদের উপর আপনার কাপড় টেনে দিয়েছে, তারা পর্দার সহিত বের হয়েছে। আর এখন আমার মা বোনেরা, একজন মা বোনও
পর্দার সাথে বের হয় না। আর যদিও কিছু কিছু মা বোনেরা পর্দার সাথে বের হয় বোরকা পরে, কিন্তু সেটা বোরকা নয়, সেটা ফ্যাশন বোরকা, সেইটার ভিতরে আকর্ষণ বেশি থাকে। অতএব যদি আপনি এই বোরকাটাকে ফ্যাশন মনে করেন, তাহলে আপনি ভুল পথে আছেন, দুনিয়ার ইসলাম নিয়ে আছেন আপনি, এটা আপনার প্রচলিত ইসলাম নিয়ে আছেন। আর যদি সত্যিকার অর্থে আমাদের নবী যে ইসলাম নিয়ে আসছেন ওই ইসলাম যদি ফলো করেন, তাহলে এমন বোরকা আপনাকে পড়তে হবে যেই বোরকার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এমন ঢিলে ডালে হবে যেটার দিকে কোনো পুরুষ তাকাই বুঝতেই পারবে না যেটার ভিতরে কি মহিলা আছে না পুরুষ আছে না কি আছে, এটার বয়স কত, 20 বছর না 10 বছরের যুবতী নাকি 50 বছরের বুড়ি কে আছে, এটা দেখে যাতে অনুমান করা না যায় এরকম একটা বোরকা আপনাকে পড়তে হবে, যদি আপনি এটাকে ইবাদত মনে করেন। আর যদি ফ্যাশন মনে করে বের হন, তাহলে আল্লাহর নবী বলছেন ইদা খরাজাত ইস্তাশরাফা শাইতান, যখনই মহিলারা ফ্যাশন বোরকা পরে বা উল্টা পাল্টা আট শর্ট পোশাক পরে যখন বের হয়ে যায়, শয়তান তাদেরকে আক্রমণ করে, শয়তান তাদেরকে খোঁচা মারে। অথচ আল্লাহর নবী বলছেন মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তারা থাকবে পর্দার ভিতর, তারা ভিতরে থাকবে। মা ও বোনেরা, আপনারা একটা কথা উত্তর দিবেন, অনেক সময় আপনারা দেখেন যে গাড়ি চলে, মোটরসাইকেল বা সাইকেল বা ভ্যান, এই ভ্যানের যে চাকা আছে এই চাকার ভিতরে একটা টিউব থাকে, তাই না? এই টিউবটা কি চাকার ভিতরে থাকে নাকি উপরে থাকে? আপনারা উত্তর দেবেন অবশ্যই ভিতরে থাকে, তাই না? তো টিউব যদি আপনার চাকার বাহিরে থাকে, তাহলে কিন্তু টিউব লিক হয়ে যাবে, ফেটে যাবে। অতএব টিউবের স্থান হচ্ছে চাকার ভিতরে থাকবে, তাহলে সে ভালো থাকবে, লিক হবে না, তারপর আপনার নষ্ট হবে না। তো মা ও বোনেরা, আপনারা কি ওই টিউবের মতো আপনারা ভিতরে থাকার জিনিস, যেটা আল্লাহর নবী বলেছেন মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ভিতরে থাকার জিনিস, তারা ভিতরে থাকবে, তারা বাহিরে বের হবে খুবই কম, প্রয়োজনে যদি বাহিরে বের হতে তাও তার সাথে স্বামী থাকবে, তার বাবা থাকবে, শ্বশুর থাকবে, ভাই থাকবে, না হলে ছেলে থাকবে। অথচ আপনি ডাবুডা বাজারে যান, আপনার সাথে কেউ নেই, একা একা যাওয়া যাবে না। আপনি রাসূলের একাধিক হাদিসকে অস্বীকার করছেন, একাধিক হাদিসকে আপনি উপেক্ষা করে আপনি ঘর ঘর করে ডন করে আপনি বাজারে চলে যাচ্ছেন, এর হিসাব আপনাকে পরকালে দিতে হবে, দিতে হবে, অবশ্যই দিতে হবে। এখন আপনি চলতে পারবেন, কিন্তু আপনাকে এটার হিসাব দিতে হবে, কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। আপনি কি মনে করছেন ইসলামকে আপনার আপনার আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছে সেভাবে আপনাকে মানতে হবে। অতএব আজকে আপনি শুনছেন যে কোনো ব্যক্তির সাথে যদি কেউ কথা না বলে 3 দিনের উপর অতিবাহিত করে, তাহলে ওই ব্যক্তি মুসলিম থাকবে না, মুমিন থাকবে না। অতএব আজকে যে যার সাথে কথা বলেন না, পরস্পর দুজনে মিলে হাতে মুসাফা করে সালাম দিয়ে কোলাকুলি করে তারপরে এখান থেকে বের হবে। আল্লাহ এই ধরনের কাজ যেন জীবনে না হয়, এবং এখন থেকে প্রতিজ্ঞা করবেন যে রাসূলের এই হাদিস, আমরা যদি এই হাদিস বাস্তবায়ন না করি, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে বলছে, সেই স্ত্রীদেরকে বলা মানে কি সারা বিশ্বের সমস্ত মুসলিম মুমিনা নারীদেরকে বলা হচ্ছে। অতএব এই হাদিস কে বাস্তবায়ন করবে? আপনি যদি বাস্তবায়ন না করেন, যে একটু তরকারি রান্না করলে আপনি ঝোলটা একটু বেশি দেবেন, আপনার স্বামী শ্বশুর বা বাড়ির কেউ যদি কোনো একটা মজাদার খাবার নিয়ে আসে বা ভালো একটা কিছু আনে, সেটা আপনার প্রতিবেশীকে দিতে হবে, এটা হাদিস, এটা সুন্নাহ। অথচ এই সুন্নাহকে আমরা বিলুপ্ত করে দিছি কেন? প্রতিবেশীর সাথে আমার ঝগড়া, প্রতিবেশীর সাথে আমার দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে আমার কলহ, এজন্য জিদে বশবর্তী হয়ে আল্লাহর নবীর হাদিসকে আমরা আমাদের জিদের বশবর্তী হয়ে আমরা পায়ের নিচে দিয়ে দিছি। ইসলামকে আমরা কোথায় রেখেছি দেখেন আপনি? প্রত্যেকটা জায়গায় ইসলামকে নিয়ে গোড়ামি চলে। নামাজের আজান দিয়েছে, নামাজ পড়বে না। তারপরে আপনার এই যে বললাম হাদিস, যে 3 দিনের বেশি কথা বলে থাকা যায় না, এটাও সে মানবে না, সে মানতে চায় না। বলছি যে পর্দা এমন আপনার ঘিরে ডালা হবে যেটা আপনার চেহারা বোঝা যাবে না, আপনি কয় বছরের মেয়ে এটা বুঝতে পারবেন, এটাও সে মানবে না। সে ওই ফ্যাশন বোরকা কিনবে, আর আমাদের মা বোন যারা আছে তারাও তাদের মেয়েদেরকে ওই ফ্যাশন বোরকা কিনে দেবে, বাবারাও কিনে দেয়, যার কারণে আপনার ইফটিজিংয়ের শিকার হয়। আর বিভিন্ন লম্পট দুষ্টু ছেলেদের তারা আকর্ষণের শিকার হয়, তারা তাদের মানে প্রেমের প্রস্তাব পায়, তারপরে এভাবে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। কত মা বাবা কত আশা করে একটা মেয়েকে বড় করে, কিন্তু আপনার ওই মেট্রিক পাস করার আগে ওদিকে সে ছেলের সাথে ভেগে চলে যায়। তাহলে এই মা বাবার অবস্থানটা সমাজে কোথায় নামিয়ে দিয়ে চলে যায়, এটা আমরা একবার চিন্তা করি না? এর জন্য মা দায়ী, এর জন্য বাবা দায়ী। প্রত্যেকটা পরিবারের ভিতর পর্দার এত অবহেলা। আপনার আত্মীয় স্বজন আসছে, কার সাথে দেখা দেওয়া যায়, কার সাথে দেখা দেওয়া যায় না, এই বিষয়ে আপনারা কেন জানলেন না? এটা জানা দরকার ছিল। সবাই মিলে একসাথে গল্প করতেছে, টিভি দেখতেছে, একসাথে খাবার খাচ্ছে, মনে হয় যে সবার সাথে দেখা করা যাইতেছে। দেবর, বাসুর, তারপর ননদ, তারপরে তার সাথে যারা বেড়াইতেছে বিআইন ইটি, মানে কিরকম একটা অবস্থা। অথচ আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়াকুম আদ-দুখুল, তোমরা মহিলাদের নিকট গমন করা থেকে বেঁচে থাকো। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দেবর সম্পর্কে কি বলেন?
দেবর, দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। অথচ এখন প্রত্যেকটা সংসার ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা সংসারে পরকীয়া হচ্ছে একমাত্র এই দেবরের কারণে। সেই দেবরের সাথে তাদের চলাফেরাটা সহজ করে দেওয়া হয়েছে। অথচ ইসলাম এটাকে মৃত্যুর সাথে তুলনা করছে। মৃত্যুকে মানুষ যেভাবে বিপজ্জনক ভয়ঙ্কর মনে করে, মৃত্যু আপনার জীবনে সবকিছু শেষ করে দিতে পারে, মৃত্যু আসার কারণে আপনি এখন আশা করছেন যে আমি এই ঈদে অনেক কিছু করব, এটা করব, ওটা করব, বাড়ি গাড়ি সবকিছু করছেন, সেই বাড়িতে উঠবেন বা সামনে আপনার মেয়েকে বিয়ে দেবেন, জামাই আসবে, কত আশা ছিল, কিন্তু মৃত্যু এসে এটাকে আপনাকে ধ্বংস করে দেবে। ঠিক ওই দেবরও আপনার সুন্দর সংসার, সুন্দর জীবনটা একেবারে ধ্বংস করে তছনছ করে দেবে। কারণ দেবর যত সহজে আপনার ঘরে প্রবেশ করতে পারবে, অন্য পরপুরুষ এত সহজে আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ নবী দেবর থেকে অনেক সতর্ক করছেন, পরপুরুষ থেকে আল্লাহ নবী অনেক সতর্ক করছেন। অথচ আমাদের পরিবারগুলো আজকে অবাধে মেলামেশা চলছে, পরিবারের ভিতরে কোনো পর্দা নেই, কার সাথে কার দেখা দেওয়া জায়েজ না জায়েজ এটা আজকে আমাদের পরিবারের যারা মা ও বোনেরা যারা রয়েছেন, যারা শ্বশুর শাশুড়ি রয়েছেন, তারা এই বিষয়গুলো বৌমাকে জানাতে হবে। এটা তোমার দেবর হয়, এর সাথে দেখা দেওয়া যাবে না, এ তোমার অমুক হয়, এর সাথে দেখা যাওয়া যাবে না। ইসলাম এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা নিষেধ। আর ইসলামের নিষেধ লঙ্ঘন ভঙ্গ করে যদি কেউ এই জিদ দেখাইতে পারে যে ইসলাম বলে বলুক আমি এটা করবই, তাহলে সেই ঘরে অশান্তি আসবে, সেই ঘর থেকে শান্তি দূর হবে, সেই ঘরের ভিতর আপনার বউ শাশুড়ির যুদ্ধ লাগবে, সেই ঘরের ভিতর কোনো শান্তি হবে না, সেই ঘরের ভিতর সন্তান মা বাবার কথা শুনবে না, সন্তান বের হয়ে যাবে, সন্তান বাড়ি ছাড়া হবে, মা বাপকে মানবে না। এই ঘর থেকে সমস্ত কল্যাণ, সমস্ত শান্তি সব কিছু আল্লাহ দূর করে দেবে। যেই ঘরের ভিতর থেকে পর্দা চলে যাবে, পর্দা আপনি নিয়ে আসেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত সালাত করেন, আল্লাহর কসম করে বলছি আপনার ওই ঘরের ভিতর শান্তি আসবে, কল্যাণ আসবে, বরকত আসবে, সন্তান আপনার কথা শুনবে, পুত্রবধূ আপনার কথা শুনবে, আর আপনার পা পর্যন্ত ধুয়ে দেবে। অথচ এখনের বউগুলো শাশুড়িকে দেখতেই পারে না। কেন পারে না? শাশুড়ির দোষ আছে, বউরের দোষ আছে, দোনো দোষ আছে। যাক, ওই আলোচনা আমরা যাই না, ওটা পরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত মা বোনেরা, আমরা বলছিলাম যে মুসলিম হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, কালিমার সাক্ষ্য দিতে হইব, যাকাত দিতে হবে, যে যাকাত আপনাদের উপর ফরজ হয় নাই। এরপর রমজান মাস আসলে আপনাকে সিয়াম থাকতেই হবে যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। এরপর আরেকটা বিষয় হচ্ছে হজ করা, যেটা হজ আপনার এককভাবে এটা হজ করা আপনাদের জন্য কি নাই, ফরজ নাই। যদি আপনার স্বামী বা আপনার সন্তান বা আপনার কোনো মাহরাম যাদের সাথে আপনার দেখা করা জায়েজ আছে, এরকম কোনো পুরুষ যদি আপনাকে নিয়ে যায় তাহলে আপনি করতে পারবেন, কিন্তু এককভাবে কোনো মহিলা গ্রুপের সাথেও কোনো মহিলা হজ করতে পারবেন, এটা নিষেধ, একেবারে সম্পূর্ণ নিষেধ এটা। অতএব যদি এই 5টা কাজ কেউ করে দেখাতে পারে তাহলে সে মুসলিম। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যদি কোনো মা ও বোন যদি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়তে পারে আর রমজানের সিয়ামটা রাখতে পারে, ও আহসানাত ফারজাহা, আর তার নিজের সতীত্ব, তার যৌবনটাকে, তার নিজের বডিটাকে যদি কন্ট্রোল করতে পারে, যদি হেফাজত করতে পারে তার যৌবনের, যদি তার এই এটাকে যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, যে আজকে স্বামী কত কষ্ট করে বিবাহ করে দেশে রেখে গেছে, আর সেই বউ ওই স্বামীর বিদেশি টাকা পেয়ে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে চলে যাচ্ছে, ছি ছি ছি, কত নোংরা সমাজ হয়ে যাচ্ছে। এটা একবার চিন্তা করে না যে আমার স্বামীটা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরে তারপরে ইনকাম করে আমাকে বাড়ি টাকা পাঠাচ্ছে, আর আমি বিশাল বড় দামি একটা মোবাইল নিলাম, আর রাত্রে রাত্রে আমি চ্যাটিং করে আমি অন্য পরপুরুষের সাথে কথা বলতেছি। আমার কি আল্লাহ নাই? আল্লাহ কি দেখে না? আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, কি বিশ্বাস করলেন? আল্লাহ তো বলছেন আল্লাহ খবীর, আপনি যা বলেন আল্লাহ সব শুনে। আল্লাহ সামি, আল্লাহ সবকিছু শুনেন। আল্লাহ বাসীর, আল্লাহ আপনি যা কিছু করেন সবকিছু দেখেন। তাহলে আপনি যখন স্বামীর টাকা পেয়ে অন্যের সাথে যখন কথা বলেন, তাহলে সেটিকে আল্লাহ দেখে না? আল্লাহ কি শুনে না? যদি এটা আল্লাহর প্রতি আপনার বিশ্বাস থাকতোই, তাহলে কখনোই কশ্চিন কালেও যেই স্বামীর ঘরে আপনি লাল শাড়ি পরে আসছেন, এই স্বামীর ঘর থেকে আপনি সাদা কাপড় পরে বের হয়ে যাওয়ার প্রতিজ্ঞা করতেন, অন্য কোনো পরপুরুষ আপনার জীবনে আসতে পারতো না। সম্মানিত মা বোনেরা, যদি সতীত্ব রক্ষা করতে পারেন, দেখেন সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি যখন ওই যে সেই লম্পট বাদশার দরবারে যখন বন্দী হলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি আমি আপনার প্রতি ঈমান এনে থাকি, যদি আপনার রাসূলের প্রতি ঈমান এনে থাকি,
এবং যদি আমি আমার স্বামী ছাড়া অন্য কাউকে আমার সতীত্ব, আমার লজ্জাস্থান না দেখাই থাকি, আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, যদি এই তিনটা কাজ আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে কাফের, লম্পট, লুচ্চা, বেঈমান বাদশাকে আপনি আমার উপর কোনোভাবে বিজয়ী করেন না। এই কথা বলার সাথে সাথে বলতে দেরি, সারা আলাইহিস সালামের মুখ থেকে এই দোয়া বের হতে দেরি, ওই কাফের বদমাশ লম্পট বাদশার পা অবাস হয়ে পড়ে যেতে 1 মিনিট দেরি হয়। চিন্তা করছেন, আপনি কি সেই সারা আলাইহিস সালামের মতো বলতে পারবেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি? যদি এই কথা বিশ্বাস করেন যে আল্লাহর প্রতি ঈমান আনছেন, তাহলে আপনি কোনো অন্যায় করতে পারবেন না, কারণ আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ বলছেন আমি সামি, আমি সবকিছু শুনি, আমি বাসির, আমি সবকিছু দেখি, আমি খবীর, আমি সবকিছু শুনি। সবকিছু যখন আল্লাহ দেখে, তিনি যখন শুনেন, তিনি যখন খবর রাখেন, তাহলে কিভাবে আপনি ল্যাবের ভিতর বসে গোপনে রুম আটকে অন্ধকার রাত্রে তারপরে আপনি অবৈধ পরপুরুষের সাথে সম্পর্ক করতে পারেন? আজকে আমাদের সোনার সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে না। একদিন আপনার শরীরে ভাঁজ পড়ে যাবে, একদিন আপনার যৌবন ফুরিয়ে যাবে, একদিন আপনার দিকে কেউ তাকাবে না, একদিন আপনি অসহায় হয়ে যাবেন, সেই দিন আপনি লাঠি ভর করে হাঁটবেন, সেই দিন আপনি গোশের টুকরাটা চাবাইতে পারবেন না, আপনার দাঁতগুলো পড়ে যাবে, সেই দিন আপনার চোখে চশমা পড়ে যাবে, চোখ দিয়ে আপনি ঠিক মতো দেখতে পাবেন না, সেই দিন বুঝতে পারবেন কতটা অসহায় পৃথিবী, কতটা প্রতারণার জায়গা, ধোকার জায়গা। পৃথিবী আপনাকে ধোকা দিয়েছে, আপনার ওই প্রেমিক পুরুষ আপনাকে ধোকা দিয়েছে, আপনার স্বামী আসল ছিল, আপনার শ্বশুর শাশুড়িকে মিলেমিশে সংসারটা করা আপনার জন্য জরুরি ছিল, তাহলে দুনিয়াও শান্তি পেতেন, মরণের পরও শান্তি পেতেন। কিন্তু আপনার মন মতো যতদিন যৌবন ছিল ততদিন আপনার মন মতো চলেছেন। ইসলাম বোঝেন নাই, কোরআন বোঝেন নাই, হাদিস বোঝেন নাই, স্বামীর হক বোঝেন নাই, আর শ্বশুর শাশুড়ির হক বোঝেন নাই, পিতা মাতার হক বোঝেন নাই, সন্তানকে কিভাবে লালন পালন করতে হইব এটা আপনি বুঝেন নাই। সারা দিন মোবাইল নিয়ে ব্যস্ত, সারা দিন আপনি টিভি নিয়ে ব্যস্ত। এটার হিসাব আপনাকে দিতে হবে যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, যখন আপনার চামড়ায় ভাঁজ পড়ে যাবে, যখন শরীরের সমস্ত শক্তি চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, সেই দিন আপনি অসহায়ের মতো শুধু চোখের পানি ঝরিয়ে আল্লাহর কাছে শুধু কাঁদবেন, আল্লাহ জীবনে কত ভুল করেছি। সেই সময়টা কি আর ফিরে আসবে? কখনোই আসবে না। সেই সময়টা আপনি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারতেন, সেই সময়টা প্রতিদিন কোরআন পড়তে পারতেন, সেই সময়টা আপনার সন্তানকে মানুষ করতে পারতেন। আজকে প্রত্যেকটা সন্তান নষ্ট হচ্ছে, অমানুষ হচ্ছে, বিপদে যাচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, নাস্তিক হচ্ছে, মুরতাদ হচ্ছে, কাফের, বেঈমান হয়ে তারা মৃত্যুবরণ করতেছে। এর জন্য প্রত্যেকটা পরিবার দায়ী, প্রত্যেকটা মা দায়ী, প্রত্যেকটা বাবা দায়ী। সম্মানিত মা বোনেরা, আপনার ছেলে মেয়েদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে, এমন ভাবে আপনার সন্তানকে গড়ে তুলতে হবে, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবা এত কঠোর হবেন। যদি আপনি কঠোর না হন, তাহলে আপনার সন্তানকে কখনো মানুষ করতে পারবেন না। এজন্য সন্তানকে সকালে মক্তবে পড়ার সময় কোনো আদর নেই, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তখন কোনো আদর নেই। সন্তান যখন কোরআন পড়া শিখবে, যদি প্রতিদিন কোরআন না পড়ে, প্রত্যেকটা মা বাবা ওই সন্তানের খবর নিতে হবে, আজকে তুমি কোরআন পড়ছো কিনা, আজকে তুমি কয়জন বড় বৃদ্ধদেরকে দেখে সালাম দিয়েছো, আজকে তুমি বড়দের সাথে কোনো বেয়াদবি করছো কিনা। প্রত্যেকটা দিন মা বাবা সন্তানের কাছ থেকে হিসাব নিতে হবে। টিভি বন্ধ করে দেন, বড় বড় আলেমদের জীবনী পড়ান, তাদের ওয়াজ শুনান, প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনান, ঘরের ভিতরে ইসলামী পরিবেশ গড়ে তুলুন। ওই পরিবারে শান্তি আসবে, ওই সমাজে শান্তি হবে। আপনার ঘর থেকে ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো এরকম বড় বড় আলেম এই পৃথিবীর বুকে জন্ম নেবে। আর যদি আপনি ওই পেটে বাচ্চা আসার শুরু থেকে নিয়ে বাচ্চা যেদিন প্রসব করবে এই দিন পর্যন্ত যদি টিভির সামনে বসে থাকেন, আপনি কি পড়বেন আপনি জানেন না। অথচ আল্লাহ নবী বলছেন, যদি কোনো মা ও বোনেরা এবং কেউ যদি কোনো মুসলমান যদি জবান দিয়ে বের করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিজানের পাল্লা আমি নেকি দিয়ে ভরপুর করে দেব, সুবহানাল্লাহ। যদি কেউ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথা যদি বলে, তামলা উবা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের নিচে যতটুকু খালি জায়গা আছে এই খালি জায়গাটুকু নেকি দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহর নবী তার জীবনের সমস্ত গুনাহ মাফ ছিল, তারপরও তিনি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর নবীর শেষ বয়সের দিকে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আপনারাও পড়বেন। আজ থেকে সবাই শুরু করবেন, মাগরিবে 100 বার, সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু
একটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা না, এটা আলাদা। শুধু এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই আমলটা 100 বার করবেন। আল্লাহ নবী বলছেন যেই ব্যক্তি আজ থেকে বা যেই দিন থেকে এই আমল শুরু করবে, তার পরবর্তী সে যতদিন বেঁচে থাকবে, যদি তার আগে কেউ এই আমল করে না থাকে, সে যদি সর্বপ্রথম এই আমল শুরু করে, তাহলে বিচারের মাঠে তার থেকে বেশি নেকি এবং মর্যাদা নিয়ে অন্য কোন ব্যক্তি দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ। অতএব প্রত্যেকটা মা বোনকে আমি অনুরোধ করব যে প্রতিদিন আয়াতুল কুরসি, যদি কোনো ব্যক্তি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকবে শুধুমাত্র মৃত্যুটা। সম্মানিত মা বোনেরা, প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, বা শেষে কালিমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পড়েন, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমি ওই গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আমরা বেশি বেশি দোয়া করব, আয়াতুল কুরসি পড়ব, সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব মাগরিবের সময়, এবং এশার সকালে ফজরে 3 বার করে বলছিলাম কুল হুয়াল্লাহ, নাস, ফালাক, এইগুলো আপনারা পড়বেন। পৃথিবীর কোনো জাদুকর নেই যে আপনাদেরকে জাদু করে ক্ষতি করতে পারবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকটা পরিবারে এই জাদুর প্রভাব ঢুকে গেছে। সম্মানিত মা বোনেরা, যদি আরেকটা দোয়া যদি আপনারা পড়তে পারেন, তাহলে পৃথিবীর কোনো জাদুকর নেই যে আপনার সন্তানকে বা পরিবারে বা স্বামী স্ত্রীর ভিতর জাদু করে আপনাদেরকে নষ্ট করতে পারবে। যদি এই দোয়াটা সকালে 100 বার এবং সন্ধ্যায় যদি 100 বার পড়তে পারেন, পৃথিবীর কোনো জাদুকর নেই, আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো জাদুকর নেই যে সেই জাদু করে আপনাকে ক্ষতি করতে পারবে। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালে 100 বার, বিকেল 100 বার যদি এই দোয়া পড়তে পারেন, আপনার জন্য আমার চ্যালেঞ্জ থাকলো, যদি আপনাকে জাদু করে, তাহলে ওই জাদুর চিকিৎসা আমি করব ইনশাআল্লাহ। এবং আরেকটা দোয়া 3 বার পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যদি এই দোয়া তো 3 বার পড়তে পারে, তাহলে সাপ আপনাকে কামড় দিবে, কিন্তু সাপের বিষ আপনার ভিতরে ঢুকবে না ইনশাআল্লাহ, যদি আপনার বিশ্বাস থাকে। আর একটা দোয়া হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আবার বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যদি এই দোয়াকে 3 বার পড়তে পারেন, সকালে ফজরে 3 বার, মাগরিবে 3 বার, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর ভিতর কোনো মানুষ, আপনার প্রতিবেশী, যে কোনো শত্রু আপনার কোনো দিন। সম্মানিত মা বোনেরা, বলছিলাম এখানে যে আলোচনাটা শুরু করেছিলাম, হয়তো সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আলোচনা করতে পারি না, সময় অনেক দ্রুত ফুরিয়ে যায়, আমরা আলোচনা শেষ করতে পারি না। তো বলছিলাম এখান থেকে একটা পয়েন্ট মাত্র বলছি, যে আপনি মুসলিম কিনা। এই মুসলিম হওয়ার জন্য 5টা কাজ আমরা বলছি। একটা হচ্ছে কালিমার সাক্ষ্য দাও, 2 নম্বর হচ্ছে ঠিক মতো অর্থ মতো নামাজ আদায় করা, 3 নম্বর বলছি যাদের উপর যাকাত ফরজ হবে যাকাত দিতে হবে, 4র্থ নম্বর বলছি রমজান মাস আসলে আপনাকে রমজান মাসের রোজা থাকতে হবে, আর 5 নম্বর আমরা বললাম, যদি আপনার স্বামী অথবা ছেলে বা বাবা মাহরাম যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এদের সাথে যদি আপনি হজ করতে যান, হজের যদি আপনার তৌফিক হয়, তাহলে আপনি করতে পারবেন। জীবনে একবারই হজ সবার জন্য ফরজ। অতএব এই বিধানগুলো যদি আমরা ঠিকমতো মানতে পারি, এর ভিতর আমরা দেখতে পাই হজ জীবনে একবার, আপনার রমজানের রোজা এটা মাসে বছরে একবার, তারপরে আপনার ওই যাকাত এটা ফরজ জীবনে নাও হতে পারে, কিন্তু এই মুসলিম টিকে রাখার জন্য আমাকে সবচেয়ে যেটা প্রতিদিন করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে কোনো মূল্যে, কোনো জোর চলবে না। সন্তান কান্না করতেছে, কান্না করতে করতে মরে যাক, তরকারি পুড়ে যাক, আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার নামাজের সময় যেন নষ্ট না হয়, কোনো কাজ চলবে না। কারণ আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পরিবার সবকিছুর উপরে আপনাকে মনে রাখতে হবে আপনার কে আছে, রব আছে। আপনার স্বামী যেন আপনার রব না হয়ে যায়, আপনার সন্তান যেন আপনার রব না হয়ে যায়, আপনার পরিবার যেন আপনার কাছে রব না হয়ে যায়। কারণ যখনই নামাজের সময় বাদ দিয়ে আপনি ওই কাজ করবেন, তখন ওই সময় তাদেরকে আপনার রব হিসেবে কবুল করলেন। অতএব যে কোনো মূল্যে আজান হয়ে যাবে, আমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাব, যে অবস্থায় থাকি। অসুস্থ হইলেও ইশারা নামাজ পড়তে হবে সম্মানিত মা বোনেরা। এবং যে জিকির আজকের গুলো বললাম সকাল সন্ধ্যা, এগুলো আমরা অবশ্যই করবো। কারণ প্রত্যেকটা পরিবার এখন জাদুর আক্রান্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পরিবারের ভিতর জাদু, কুফরি, এই জাদুবিদ্যা ঢুকে গেছে, যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই কোরআন এবং হাদিসের আমলগুলো ইনশাআল্লাহ যথেষ্ট।
আমরা জাদুকরের চিকিৎসা আমরা করি আলহামদুলিল্লাহ। যতটুকু আমার জানা আছে এই দোয়া যদি কেউ পড়তে পারে, পৃথিবীর কোনো জাদুকর তাকে জাদু করে লাগাইতে পারে না। এমনকি জিনকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারপরও জিনে বলবে যে না, এই দোয়া পড়লে ওরা কোনো জিন আপনাকে ক্ষতি করতে পারবে না। অতএব এই দোয়াগুলো আমরা সকাল সন্ধ্যা পড়বো। এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা সন্তানের জন্য আপনি একজন গাড়ির ড্রাইভার, যেভাবে ড্রাইভার যদি ঠিক না থাকে তাহলে তার গাড়িটা গন্তব্যস্থানে যেতে পারবে না, ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষ মরে যাবে, ঠিক তেমনি ভাবে আপনি মা, আপনি বাবা, এই পরিবারের জন্য আপনি একজন দায়িত্বশীল একজন ড্রাইভার। আপনার সন্তানকে আপনি যেভাবে ছোটবেলা থেকে গড়ে তুলবেন সেভাবে গড়ে উঠবে। 7 বছর বয়স থেকে আপনি নামাজের ট্রেনিং দেবেন, 10 বছর বয়স হলে কোনোভাবে যাতে নামাজ না পড়ে যেন ঘরে শুয়ে থাকতে তা না পারে। প্রতিদিন বক্তব্যে যাবে, প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি বাবা হয়ে আপনি তেলাওয়াত করবেন, আপনার বউ তেলাওয়াত করবেন, পরিবারের সবাই যাতে সকালবেলা কোরআন পড়ার বরকত যদি আপনি জানতেন, তাহলে সকালবেলা কোরআন পড়ার জন্য রাতের ঘুম বন্ধ করে আপনি সকালের কোরআন পড়ার জন্য আপনি বসে থাকতেন। কিন্তু আপনি বুঝেন না সকালের বরকত কি। সকালে যদি কোরআন পড়তে পারেন তাহলে ওই ঘরের ভিতর কখনো কোনো অভাব অনটন গ্যাঞ্জাম খেসখেসি, কোনো মারামারি কাটাকাটি, কোনো সংসার ভাঙ্গার কোনো জিনিস আসবে না। অতএব আপনাদের উপদেশ, 5 ওয়াক্ত সালাত, ঠিকমতো নামাজের পরে জিকির আজকার, এবং আপনার কোরআন তেলাওয়াত প্রতিদিন 1 লাইন হইলো আপনি পড়বেন। শুধু আলিফ বা পড়েন, আলিফ বা পড়বেন, শুধু আপনি সূরা নাস ফালাক পড়েন, এইটা পড়বেন। এবং পরস্পর মা ও বোনেরা আপনারা সালাম বিনিময় করবেন, একজন আরেকজনকে সালাম দিবেন, প্রতিবেশীর খোঁজ খবর নেবেন, যারা না খেয়ে রয়েছে তাদেরকে সহযোগিতা করবেন। সম্মানিত মা ও বোনেরা, এই ধরনের জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আর কুসংস্কার থেকে আপনারা বেঁচে থাকবেন। অনেক কুসংস্কার আছে, বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দিতে হয়, তারপরে আপনার এই ডিম খেয়ে পরীক্ষা দিতে যাওয়া যাবে না, এই চমক কলা খাইলে এটা হয়, তারপরে বিভিন্ন ধরনের একটু বাড়ি থেকে স্বামী বের হয়ে যাওয়া গেছে, একটু আপনার হোঁচট খেয়ে পড়ে গেছে, আপনারা বলেন যে না আজকে দিনটা অশুভ যাবে। না, এরকম কোন কুসংস্কার ইসলামের ভিতর জায়েজ নেই। এই ধরনের কোন শিরক বেদাতের কোন চর্চা চলবে না। কোন জন্মবার্ষিকী আপনি পালন করতে পারবেন না, কোন মৃত্যুবার্ষিকী পালন করতে পারবেন না। এই ধরনের শিরক বেদাত থেকে মুক্ত হয়ে আপনারা সঠিক সুন্নাহ এবং কোরআনকে আঁকড়ে ধরুন, শিরক থেকে মুক্ত থাকুন, বেদাত থেকে বেদাত বর্জন করে সুন্নাহকে আঁকড়ে ধরুন, জীবনটাকে সুন্দর করুন, সন্তানদেরকে সুন্দর করুন, স্বামীদেরকে ঠিকমতো হক আদায় করুন, পরিবারের হক আদায় করে সুন্দরভাবে ইসলাম মেনে দুনিয়াতে শান্তিতে থাকুন, পরকালে শান্তিতে থাকুন। আমরা সবাই মিলে আমাদের ওই সেই কাঙ্ক্ষিত জান্নাতে আমরা যেতে পারি নেক আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মা বোনদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। তারা সবাই যেন এই আলোচনা শুনে উপকৃত লাভ করতে পারে, সবাই যেন পালন করতে পারে, আমল করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমাদের এখানে মা বোনেরা আসছেন, আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অভিনন্দন। সবার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবার জীবনটা আয়েশার মতো করে দেব, খাদিজার মতো করে দেব, আসিয়ার মতো করে দেব, মারিয়ামের মতো করে দেব। এরকম সবার জীবনটা যেন এক একজন জান্নাতি মহিলাদের মতো করে দেয়, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখন নামাজ পড়বো, আপনারা নামাজ পড়বেন সবাই। এবং এই আলোচনাটা আপনাদেরকে বলছি, আমরা 1 সপ্তাহ বাদে বাদে, মানে মাসের ভিতর 2টা আলোচনা করব। যদি আপনাদের মতামত থাকে আপনারা জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নামাজের পরে আমাদের কাছে পাঠাবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দিব। আর এই আলোচনার জন্য যে একটা আয়োজন, আলহামদুলিল্লাহ অনেকে মিষ্টি মুখ করাইতে চায়, আমাদের অনেক মা বোনেরা আমরা শুনছি যে আপনারা অনেকে মিষ্টি মুখ করাইতে চান। ইনশাআল্লাহ এটা আপনারা পারবেন যদি আপনারা দায়িত্ব নেন যে আমরা এই সপ্তাহের আলোচনার জন্য আমরা 4-5 জন মা বোন বা সবাই মিলে আমরা এখানে একটা নাস্তার আয়োজন করবো, মিষ্টি খাবো, আমরা সবাই মিলে টাকা উঠিয়ে, কোনো অসুবিধা নেই, আপনারা এটা করতে পারেন। প্রতিদিন যে আমাদের যে আয়োজন করবে সেই করবে এটা তো না, আপনারাও এটা আয়োজন করতে পারেন যে আমরা এখানে যারা আসবো আজকে আমরা সবাই টাকা উঠিয়ে 500-1000 যা হয় আমরা মিষ্টি বিতরণ করবো ইনশাআল্লাহ। এটা অনেক সওয়াবের কাজ, এটা সবাই করবেন। এবং এই আলোচনাটা আপনারা কন্টিনিউ রাখবেন, প্রতি মাসে 2টা করে আলোচনা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে, অনেক জ্ঞান পাবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।